হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আমি বিশ্বাস করি প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য খুবই উপকৃত এবং খুবই হেল্পফুল। আমি মনে করি যে আমি যতগুলি ক্লাস করেছি এর আগে, সেই ভিডিওগুলি যদি আপনারা না দেখে থাকেন তবে দয়া করে আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন। তো শুরুতে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং দেখে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা আসুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকের ক্লাস নাম্বার হলো 9 আর লেসনটা হয়েছে ইউজেস অফ অ্যাফোর্ড। অ্যাফোর্ড এমন একটি শব্দ, এই শব্দটা আমরা সাধারণত ক্যান এবং কুড শব্দের পরে বসাবো। এই শব্দটা এখন বিস্তারিত বিষয় আমরা জানব যে প্রথমত কাউকে যেতে দেবার ক্ষেত্রে এই অ্যাফোর্ড শব্দটি আমরা ব্যবহার করব। যেমন আমরা একটা বাক্য যদি বলি আমি তোমাকে যেতে দিতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো যে আই ক্যান অ্যাফোর্ড ইউ গো, যে আমি তোমাকে যেতে দিতে পারছি না। আর যদি কুড শব্দটা ব্যবহার করি, কুড হলো ফার্স্ট টেন্সের ক্ষেত্রে যে আই কুডন্ট অ্যাফোর্ড হিম গো, আমি তাকে যেতে দিতে পারি নাই। টেক্সট আমরা বিষয়টা দেখি, সময় দেওয়ার ক্ষেত্রে আমরা অ্যাফোর্ড শব্দটি ব্যবহার করব। এখন যদি আমরা একটা বাক্য করি যে আমি এখন তোমাকে সময় দিতে পারছি না, সেটা কিভাবে বলবো? আই ক্যান অ্যাফোর্ড ইউ টাইম নাও, আমি এখন তোমাকে সময় দিতে পারছি না। অনুরূপভাবে যদি বলি যে সে আমাকে সময় দিতে পারেনি, আমরা তোমাকে সময় দিতে পারছি না, এরকম বিভিন্ন রকমের সেন্টেন্স আপনারা এই অ্যাফোর্ড শব্দটা ব্যবহার করতে পারবেন। তৃতীয়ত, ব্যয়ভার বহনের ক্ষেত্রে আমরা অ্যাফোর্ড শব্দ ব্যবহার করি। যেমন আমার বাবা আমার পড়াশোনার ব্যয় বহন করতে পারছে না। হ্যাঁ, এখানে আমরা কিভাবে বলবো যে মাই ফাদার ক্যান অ্যাফোর্ড মাই এডুকেশনাল এক্সপেন্সেস, যে আমার বাবা আমার পড়াশোনার খরচ বহন করতে পারছে না। হতে পারে যে আমি তার পড়াশোনার খরচ বহন করতে পারছি না। হ্যাঁ, হতে পারে আমার ভাই আমার পড়াশোনার খরচ বহন করতে পারছে না। আবার হতে পারে যে একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে বললাম যে সেই প্রতিষ্ঠান আমার পড়াশোনার খরচ বহন করছে। এবার নাম্বার 4, যোগান বা সরবরাহ দেওয়ার ক্ষেত্রে আমরা অ্যাফোর্ড শব্দটা ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি গরু আমাদের দুধ সরবরাহ করে, দ্য কাউ অ্যাফোর্ড আস মিল্ক, গরু আমাদের দুধ সরবরাহ করে, সেই ক্ষেত্রে আমরা অ্যাফোর্ড শব্দটা ব্যবহার করব। নাম্বার 5, ক্রয়ের সামর্থ্যের ক্ষেত্রেও আমরা অ্যাফোর্ড শব্দটা ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি আমরা কি একটি গাড়ি কিনতে পারি, ক্যান উই অ্যাফোর্ড এ কার, আমরা কি একটি গাড়ি কিনতে পারি, এটা একটা সামর্থ্যের বিষয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাফোর্ড শব্দটা ব্যবহার করে থাকি। নাম্বার 6, কোনো কিছু করলে সমস্যা হতে পারে, কোনো একটা কিছু করছি এটার জন্য সমস্যা হতে পারে ভবিষ্যতে বা পরে, সেই সব ক্ষেত্রেও আমরা অ্যাফোর্ড শব্দটা ব্যবহার করব। যেমন আমরা যে বলি আমরা আর দেরি করতে পারছি না, অর্থাৎ দেরি করলে পর হয়তো একটা কোনো সমস্যা হবে, কোনো অসুবিধা হবে, সেই জন্য বলা হচ্ছে যে আমরা আর দেরি করতে পারছি না। আর সেই ক্ষেত্রে আমরা বলবো উই ক্যান অ্যাফোর্ড এনি মোর ডিলেস, আমরা এখন আর দেরি করতে পারছি না। এরপরে আমরা নাম্বার 7-এ যাই। 7 হলো অ্যাফোর্ডেবল। এই অ্যাফোর্ড শব্দটার থেকে আসছে অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল মানে হলো সাশ্রয়ী। আমরা অনেক সময় বলি যে সাশ্রয়ী মূল্যের, হ্যাঁ, এটা যদি আমরা বাক্য করি যে এটা খুবই সাশ্রয়ী মূল্যের, ইট ইজ ভেরি অ্যাফোর্ডেবল। হ্যাঁ, সাশ্রয়ী মূল্যের জিনিস আমরা কিনতে চাই, সাশ্রয়ী মূল্যের জিনিস আছে কি না, এই যে বিভিন্ন রকমের ক্ষেত্রে আমরা অ্যাফোর্ডেবল শব্দটা ব্যবহার করতে পারি। তো ঠিক আছে, আমরা মোটামুটি অ্যাফোর্ড শব্দটার ব্যবহার করাটা শিখলাম যে কোথায় কোথায় অ্যাফোর্ড
শব্দটা ব্যবহার করা হয়। তো এই অনুরূপভাবে আমরা আরও বিভিন্ন রকমের সেন্টেন্স তৈরি করতে পারবো আশা করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর নয়, এখানেই আমি ক্লাস শেষ করতে চাই। তো সবশেষে আমি আবারও অনুরোধ করতে চাই, যদি মনে করেন এই ক্লাসটা একটু ভালো লাগছে, আশা করি ভালো লাগবেই, কারণ অনেক কিছু নতুনত্ব এখানে আছে, অনেক কিছু শেখার আছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর দয়া করে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে যত ভিডিও আমি আপলোড করি আপনার কাছে প্রথমেই একটু নোটিফিকেশন আকারে চলে যায়। তো এখানে শেষ করতে চাই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।